ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আর ভোটে দাঁড়াবেন না এমন ঘোষণা আগেই দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই রাজনৈতিক জীবনের শেষ নির্বাচনে ভোট প্রার্থনায় নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও সদরের শহর, উপশহর আর জনপদ চষে বেড়াচ্ছেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। পাচ্ছেন জনগণের অভূতপূর্ব সাড়াও। জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ চরিত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ এলাকায় নির্বাচনী সফরের সকাল শুরু হয় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে। দিনব্যাপী কয়েকটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন বানচালের চেষ্টা ও বিভিন্ন ইস্যুতে আন্দোলনরত দলগুলোর কঠোর সমালোচনা করেন তিনি। বিকেলে সদর উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল অভিযোগ করেন, জামায়াত বিভিন্ন অজুহাতে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, জনগণ এগুলো বরদাস্ত করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। জামায়াতে ইসলাম বলছে পিয়ার ছাড়া আমরা নির্বাচনে যাব না, প্রত্যেকে মিছিল করতেছে, ঘেরাও করতেছে। তারা আজকে বিভিন্ন অজুহাত তুলে দেশকে একটা অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। আমরা মনে করি যেটা এই সমস্ত বিষয় নিয়ে একটা সমস্যা তৈরি করে গণতন্ত্রকে ব্যাহত করা, নির্বাচনকে ব্যাহত করা, এটা কোনো মতেই জনগণ বরদাস্ত করবে না। এর আগে দুটি অনুষ্ঠানে একটি পক্ষের দ্বারা ৭১-এর মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেবার চেষ্টা ও নির্বাচন পিছিয়ে দেবার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম। বক্তব্যে যারা পাকিস্তানি বাহিনীর সঙ্গে আঘাত করেছিল দেশের মানুষ তাদের সঙ্গে আপোষ করতে পারে না মন্তব্য করে দ্রুত নির্বাচনের তফসিল দাবি করেন তিনি। দেশের ২৫০০ কোটি টাকা বাঁচাতে একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন চান বিএনপির এই শীর্ষ নেতা। আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। অতি দ্রুত আর কোনো কাল বিলম্ব না করে নির্বাচনের তফসিল ঘোষণার ব্যবস্থা করবেন, দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন। এছাড়া দুপুরে রাজগাঁও, ঢোলারহাট ও সেনুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে রুহিয়ায় সমাবেশে যোগ দেন বিএনপির নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ সভাস্থলে বক্তব্য দিতে গিয়ে রাজনৈতিক জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন মির্জা ফখরুল। প্রধান অতিথির বক্তব্যে ৭১-এর মুক্তিযুদ্ধ, ২৪শে জুলাই বিপ্লব, রাজনৈতিক দলগুলোর আন্দোলন, ঐক্যমত কমিশনের প্রসঙ্গ টানেন তিনি। এই নির্বাচন জীবনের শেষ নির্বাচন, নিজ এলাকার ভোটারদের কথা ফের স্মরণ করিয়েও দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে বিষয়টার সঙ্গে পরিচিত না, সেই জিনিসটা চাপায় দেওয়ার জন্য চেষ্টা করতেছে। মোকাররম হোসাইন, এখন ঠাকুরগাঁও।